আপনি কি জানেন ২০২৬ সালে এসে বয়স বেড়ে যাওয়াটা এখন কেবল একটি অপশন? আপনি চাইলেই আপনার শরীরের বুড়িয়ে যাওয়া থামিয়ে দিতে পারেন। মৃত্যু হয়তো অনিবার্য, কিন্তু বার্ধক্য বা শরীরের কর্মক্ষমতা হারিয়ে ফেলাটা এখন বিজ্ঞানের হাতে বন্দী। হার্ভার্ডের ল্যাব থেকে শুরু করে সিলিকন ভ্যালির বায়ো হ্যাকাররা দাবি করছেন, আমরা চাইলে আমাদের শরীরের বায়োলজিক্যাল ক্লক বা বয়সের কাঁটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিতে পারি। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো এমন কিছু বৈজ্ঞানিক পদ্ধতি যা ২০২৬ সালে আপনার তারুণ্য ধরে রাখতে গেম চেঞ্জার হতে যাচ্ছে। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের তথ্যগুলো আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ২০২৬ সালের আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে, এজিং বা বয়স বেড়ে যাওয়া আসলে কোনো স্বাভাবিক নিয়ম নয়, বরং এটি একটি রোগ। আমাদের কোষে থাকা টেলোমিয়ার যখন ছোট হয়ে যায় এবং সার্টিউইন্স জিন যখন অলস হয়ে পড়ে, তখন শরীর বুড়ো হতে থাকে। কিন্তু বিজ্ঞানের নতুন আবিষ্কার বলছে, এই জিনগুলোকে আবার জাগিয়ে তোলা সম্ভব। একে বলা হয় সেলুলার রিপ্রোগ্রামিং, অর্থাৎ আপনার কোষকে নতুন করে শেখানো যে সে কিভাবে তরুণ থাকবে। চলুন কথা বলি ২০২৬ সালের সবচেয়ে কার্যকর কিছু পদ্ধতি নিয়ে। প্রথমেই আসে ইন্টারমিটেন্ট ফাস্টিং। এখন আর সাধারণ ডায়েট চার্টের দিন নেই, এখনকার ট্রেন্ড হলো অটোফেজি। আপনি যখন টানা ১৬ থেকে ১৮ ঘন্টা না খেয়ে থাকেন, তখন আপনার শরীরের সুস্থ কোষগুলো ভেতরকার অসুস্থ বা মৃত কোষগুলোকে খেয়ে ফেলে শরীর পরিষ্কার করে দেয়। এটি অনেকটা আপনার শরীরের ভেতরকার অটো সার্ভিসিংয়ের মতো। ২০২৬ সালে বিশেষজ্ঞরা বলছেন, সপ্তাহে অন্তত একদিন ২০ ঘন্টা ফাস্টিং করা আপনার ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে এবং চেহারায় বয়সের ছাপ দূর করতে জাদুর মতো কাজ করে। এরপর যে বিষয়টি নিয়ে সারা বিশ্বে শোরগোল পড়ে গেছে তা হলো কোল্ড প্লাঞ্জ বা বরফ পানিতে গোসল। আপনি হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখছেন বড় বড় অ্যাথলিট বা তারকারা বরফ ভর্তি টাবে বসে আছেন। বৈজ্ঞানিক ভাষায় একে বলা হয় হরমেসিস। প্রচণ্ড ঠান্ডায় শরীর যখন শক পায়, তখন শরীরের ভেতরে থাকা ব্রাউন ফ্যাট সক্রিয় হয় এবং ইনফ্লেমেশন বা প্রদাহ কমে যায়। এটি আপনার ইমিউন সিস্টেমকে ১০ বছর তরুণ করে দিতে পারে। ২০২৬ সালে এটি আর কেবল অ্যাথলিটদের জন্য নয়, তারুণ্য ধরে রাখতে সাধারণ মানুষের কাছেও এটি এখন পরম ঔষধ। এবার আসা যাক টেকনোলজির কথায়। ২০২৬ সালে আমরা আমাদের স্বাস্থ্যের ব্যাপারে আর কোনো অনুমান করি না। এখন আমাদের হাতে আছে স্মার্ট রিং এবং কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর বা সিজিএম। এই ছোট ডিভাইসগুলো আপনার রক্তে চিনির মাত্রা এবং ঘুমের গভীরতা রিয়েল টাইমে মেপে আপনার স্মার্টফোনে জানিয়ে দিচ্ছে। ২০২৬ সালের এআই অ্যাপগুলো এখন আপনার ব্যক্তিগত ডাক্তারের মতো কাজ করে। তারা আপনাকে বলে দিচ্ছে ঠিক কোন খাবারটি আপনার শরীরের বয়স বাড়িয়ে দিচ্ছে আর কোনটি কমাচ্ছে। আপনার ডায়েট এখন আর ইন্টারনেটের তথ্যের ওপর নির্ভর নয়, বরং আপনার ডিএনএর ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে। একটা ভুল ধারণা আমাদের সবার আছে, দামি অ্যান্টি এজিং ক্রিম মাখলেই বুঝি বয়স কমে। সত্যিটা হলো, ত্বক হলো আপনার ভেতরের স্বাস্থ্যের প্রতিফলন মাত্র। ২০২৬-এর সায়েন্স বলছে আপনার ফোকাস হওয়া উচিত সাপ্লিমেন্টের দিকে। তবে সাধারণ ভিটামিন নয়, এখন কথা হচ্ছে এনএমএন এবং রেসভেরাট্রল নিয়ে। এই উপাদানগুলো আমাদের কোষের জ্বালানি বা এনএডি প্লাস লেভেল বাড়ায়, যা সরাসরি ডিএনএ মেরামত করতে সাহায্য করে। তবে মনে রাখবেন, এগুলো ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। সব কিছুর পর যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি তা হলো ঘুম। আপনি যদি প্রতিদিন মাত্র ৫ ঘন্টা ঘুমান, তবে পৃথিবীর কোনো দামি প্রযুক্তি বা ঔষধ আপনার বয়স কমাতে পারবে না। ২০২৬ সালে স্লিপ বায়োহ্যাকিং একটি বড় বিষয়। ঘুমানোর অন্তত ২ ঘন্টা আগে স্মার্টফোনের নীল আলো থেকে দূরে থাকা এখন আর কেবল পরামর্শ নয়, বরং তারুণ্য ধরে রাখার একটি নিয়ম। কারণ গভীর ঘুমের সময় আমাদের শরীর গ্রোথ হরমোন রিলিজ করে, যা প্রাকৃতিকভাবে ত্বক এবং পেশিকে টান রাখে। বন্ধুরা, ২০২৬ সালে বয়স কমানো আর সায়েন্স ফিকশন নয়, এটি এখন বাস্তবতা। তবে এর জন্য কোনো ম্যাজিক পিল নেই। এটি হলো সঠিক খাওয়ার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং শৃঙ্খলার একটি সমন্বয়। আপনার জন্য আমার একটি ছোট্ট চ্যালেঞ্জ। আগামী ৭ দিন চিনি খাওয়া একদম বন্ধ করে দিন এবং প্রতিদিন সকালে অন্তত ৩ মিনিট করে একদম ঠান্ডা পানিতে গোসল করুন। মাত্র ১ সপ্তাহ পর আপনার নিজের শরীরের এনার্জি লেভেল দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। আপনি কি ১৫০ বছর বাঁচতে চাইবেন যদি আপনার শরীর সব সময় ২০ বছরের মতো সতেজ থাকে? আপনার মতামত আমাদের জানান। এমন আরও বৈজ্ঞানিক এবং তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। সুস্থ থাকুন, তারুণ্য ধরে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।